আরবি ভাষা শিক্ষার ক্লাসের প্রথম যে বাক্যটি আমরা জানবো তা হলো আমি এখানে নতুন। আমরা যখন নতুন যাই তখন আমরা কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে আমরা বলি যে আমি এখানে নতুন। তো সেটি আমরা আরবিতে বলবো আনা জেদিদ হিনা, আনা জেদিদ হিনা। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হিনা অর্থ এখানে। আমি নতুন এসেছি, আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি, এটি আরবিতে হবে আনা জেদিদ ইজি, আনা জেদিদ ইজি। আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ আসা। আয়না মাফি শগল, যার বাংলা অর্থ হবে আমার কাজ নাই। অর্থাৎ নতুন গেছি কিন্তু কোনো কাজ পাই নাই বা কাজ নাই, এটি আরবিতে জানাবেন আয়না মাফি শগল। আয়না অর্থ আমার, মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ। আয়না মাফি ফুলুস, আরবি বাক্য আয়না মাফি ফুলুস, এর বাংলা অর্থ হবে আমার টাকা নাই। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। তোমার রুম কোথায়? নতুন আসছেন, রুম দেখাই দিচ্ছে, বা কেউ আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি এখানে নতুন, তোমার রুমটা কোথায়? এটি আপনি আরবিতে জিজ্ঞাসা করবেন গোরফা ওয়েন ইনতা, গোরফা ওয়েন ইনতা, তোমার রুম কোথায়? গোরফা শব্দের অর্থ রুম, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার। তুমি কি কাজ করো? যখন কাউকে আপনি জিজ্ঞাসা করবেন এটি আরবিতে করবেন এস শগলিনতা, এস শগলিনতা, তুমি কি কাজ করো? এখানে এই শব্দের অর্থ কি, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। তাড়াতাড়ি তৈরি করো, এটি আরবিতে হবে সূরা সূরা তারতিব। তাড়াতাড়ি তৈরি করো, আরবিতে সূরা সূরা তারতিব। এখানে সূরা সূরা অর্থ তাড়াতাড়ি, তারতিব অর্থ তৈরি করা। আমার ভাই আসবে, এটি আরবিতে হবে আনা আখুইজি, আমার ভাই আসবে, আরবি ভাষায় আনা আখুইজি। এখানে আনা শব্দের অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসবে। চা কফি আছে? এটি আরবিতে হবে শাই গাওয়া মজুদ। এখানে শাই শব্দের অর্থ চা, গাওয়া অর্থ কফি, মজুদ অর্থ আছে। এখানে চিনি নাই, চিনি ফুরাই গেছে, আপনি বলতেছেন যে চিনি নাই, আরবিতে হবে হেনা মাফি সুক্কার, মাফি সুক্কার, চিনি নাই, হেনা মাফি সুক্কার, এখানে চিনি নাই। এখানে হেনা শব্দের অর্থ এখানে। বেতন ১,০০০ টাকা বা ১,০০০ রিয়াল, এটি আরবিতে হবে রাতিব আলফ রিয়াল। ১,০০০ টাকা বলতে সৌদিতে রিয়াল বলা হয়। এখানে টাকা শব্দের আবিধানিক যেই সৌদি যেসব ভাষাটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফুলুস। আর টাকা বলতে এখানে ওখানকার কারেন্সি যেটা সেটা হচ্ছে রিয়াল। বেতন ১,০০০ রিয়াল, এটি আরবিতে হবে রাতিব আলফ রিয়াল। মানে আলফ শব্দের অর্থ হচ্ছে ১,০০০, আর রাতিব শব্দের অর্থ বেতন। তুমি কোথায় যাও? এটি আরবি ভাষায় ওয়েন রোহিন্তা, তুমি কোথায় যাও, আরবিতে ওয়েন রোহিন্তা। ওয়েন শব্দের অর্থ কোথায়, রোহ অর্থ যাও, ইন্তা অর্থ তুমি। তুমি বসে আছো কেন? এটি আরবিতে হবে ইন্তাল্লেশ ইজলিশ, তুমি বসে আছো কেন, আরবি ভাষায়
ইনতা লেশ ইজলিশ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসে থাকা। তোমার আকামা আছে? আরবিতে হবে ইনতা ইকামা মজুদ। তোমার আকামা আছে? আরবি ভাষায় ইনতা ইকামা মজুদ। ইনতা শব্দের অর্থ তোমার, ইকামা অর্থ আকামা, মজুদ অর্থ আছে। বস, কাজ শেষ। এটি আরবিতে হবে মুদির শগল খালাস। মুদির শগল খালাস। এখানে মুদির শব্দের অর্থ বস, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আমি এখন ঘুমাবো। এটি আরবিতে হবে আনা আলহিন নুম। আমি এখন ঘুমাবো। আরবি ভাষায় আনা আলহিন নুম। আনা শব্দের অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। তুমি এই কাজ জানো? এটি আরবিতে যখন জিজ্ঞাসা করবেন, ইনতা মালুম হাদা শগল। তুমি এই কাজ জানো? ইনতা মালুম হাদা শগল। ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই বা এটা, শগল অর্থ কাজ। আমি বাজারে যাই। আরবিতে হবে আনা রোহ সুক। আমি বাজারে যাই। আরবি ভাষায় আনা রোহ সুক। রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। কত টাকা দিবেন? এটি অনেক প্রয়োজনে অনেক ধরনের কাজের ক্ষেত্রে এই প্রশ্নটি করা যেতে পারে। এটি আমরা আরবিতে বলবো ক্যাম আয়াতি ফুলুস। ক্যাম আয়াতি ফুলুস। ক্যাম অর্থ কত, আতি অর্থ দিবেন, ফুলুস অর্থ টাকা। অর্থাৎ পারিশ্রমিক কত দিবেন বা বেতন কত দিবেন, এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই প্রশ্নটি অর্থাৎ জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। কামাতি ফুলুস, কত টাকা দিবেন। কামাতি রাতিব, কত বেতন দিবেন। কামাতি রিয়াল, কত রিয়াল দিবেন। তুমি অফিসে যাবে। আরবিতে হবে ইনতা রোহ মাকতাব। তুমি অফিসে যাবে। আরবিতে হবে ইনতা রোহ মাকতাব। রোহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। কি ভাবছো তুমি? চিন্তায় পড়লে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি যে কি ভাবছো তুমি। এটি আরবিতে হবে সুফিক্কারিনতা। সুফিক্কারিনতা। কি ভাবছো তুমি? ফিক্কার অর্থ চিন্তা করা বা ভাবা, কিন্তু অর্থ তুমি। বাইরে যেও না। আরবি ভাষায় হবে বাররা মাফিরো। বাইরে যেও না। আরবি ভাষায় বাররা মাফিরো। বাররা অর্থ বাইরে না যাওয়া, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। কাজ কত দিনের? কন্টাকে যখন কাজ করি আমরা তখন এই প্রশ্নটি করে থাকি। তো এটি আরবিতে জিজ্ঞাসা করতে পারেন কাম ইয়াম শগল। কাম ইয়াম শগল। কাজ কত দিনের? কাম অর্থ কত, ইয়াম অর্থ দিন, শগল অর্থ কাজ। আপনি কোথায় কাজ করেন? এটির আরবি বাক্য হবে ওয়েন শগলিনতা। আপনি কোথায় কাজ করেন? আরবি ভাষায় ওয়েন শগলিনতা। ওয়েন শব্দটির অর্থ হচ্ছে কোথায়, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি বা আপনি। আপনার আইডি কার্ড আছে? এটি আরবিতে হবে ইনতা ফি বতাকা। আপনার আইডি কার্ড আছে? আইডি কার্ড অবশ্যই লাগবে। আমরা যারা কাজ করি তাদেরকে অবশ্যই একটি আইডি কার্ড দেওয়া হয়। তো এই আইডি কার্ড আছে কিনা বা আইডি কার্ড আছে, এই প্রশ্নটি পুলিশ করতে পারে, এই প্রশ্নটি আপনাকে আপনার কোম্পানির মালিক করতে পারে, যে কেউ জিজ্ঞাসা করতে পারে।
কাজের ক্ষেত্রে যারা আমরা প্রবাসী আছি। তো এটি আরবি ভাষায় হবে ইনতাফি বতাকা। এখানে বতাকা শব্দের অর্থ হচ্ছে আইডি কার্ড। ফি অর্থ আছে, ইনতা অর্থ তোমার বা আপনার। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক দিন, অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।